নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন। আজকের রেসিপি অতি সুস্বাদু এবং প্রিয় ডিম পরোটা। ডিম আমরা প্রত্যেকেই ভীষণভাবে পছন্দ করি, আর পরোটার সাথে ডিম থাকলে তো তার স্বাদ অতুলনীয়। এই ডিম পরোটা বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দের এবং খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। এই হেলদি এবং টেস্টি রেসিপি আপনারা কিভাবে ঝটপট অল্প উপকরণে এবং অল্প সময়ে বানিয়ে নেবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে বা সন্ধ্যের টিফিনে বানিয়ে নিতে পারেন। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটি প্লেটে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তার সাথে দিচ্ছি হাফ টিস্পুন লবণ ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। চাইলে রিফাইন্ড অয়েলের বদলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। রিফাইন্ড অয়েল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এই পরোটা মাখার ব্যাপারটা অন্য কিছুই নয়, যেভাবে আমরা নর্মাল পরোটা তৈরি করি সেভাবে এটা মেখে নিতে হবে। নরম তুলতুলে পরোটা কিভাবে বানাতে হয় তার ভিডিও আমি এর আগে শেয়ার করেছি, সেটা চাইলে আপনারা ভিডিওর এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। এবার ময়াম দেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটা আমি মেখে নেব এবং একটি ডো বানিয়ে নেব। তবে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। জল প্রথমেই আপনারা অনেকটা পরিমাণ অ্যাড করবেন না। আমি যেই পরিমাণ জলটা নিয়েছি সেখান থেকে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখুন ডোটা বানানো হয়ে গেছে। ডোটা কিন্তু বেশি হার্ড নয়, আবার খুব সফট নয়। এইভাবেই আপনারা ডোটা বানিয়ে নেবেন। এবার এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে টাইম বেশি থাকলে আধ ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখতে পারেন। এবার চলে যাব নেক্সট স্টেপে। একটি মিক্সিং বলে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে 2টো পরোটা বানাবো, তাই 2টো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে সব পরোটার মাপে ডিম একসাথে ফেটিয়ে নিতে পারেন। এবার অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে একটি হুইস্কারের সাহায্যে মিক্সড করে নেব। ডিম ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এতে অ্যাড করছি একটি ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ, কিছু পরিমাণ কেটে রাখা ধনেপাতা, 2 টেবিল স্পুন পরিমাণ কেটে রাখা লঙ্কা। এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে এই ডিমের গোলায় আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন টুকরো করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম ইত্যাদি। তবে আমি নর্মালভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, যাতে সারা বছর যে কোনো সময় এই ডিম পরোটা বানিয়ে নেওয়া যায়। 10 মিনিট পর ডোয়ের কভারটা খুলে নিলাম। এবার হাতের সাহায্যে ডোটা একটু মেখে নেব। এবার বড় ডো থেকে ছোট আকারে ডো কেটে নিলাম। আমি এখানে 4টে পরোটা বানাবো। ডোগুলো হাতের সাহায্যে রাউন্ড শেপ দিচ্ছি। তবে আপনারা এখানে নর্মাল রুটির থেকে ডোগুলো একটু বড় সাইজের কাটবেন, তাতে পরোটা বানাতে সুবিধে হয়। এবার একটি বোর্ডের ওপর অল্প পরিমাণ শুকনো ময়দা ছিটিয়ে নেওয়ার পর ডোটা আমি বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়ে পরোটাগুলো বেলে নিতে পারেন, তবে শুকনো ময়দা দিয়ে তাড়াতাড়ি বেলা যায়, তাই আমি শুকনো ময়দা দিয়ে পরোটা বেলছি। আর আপনারা এই ডিম পরোটা বানানোর সময় হাফ কাপ আটা এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। পরোটা বানানোর জন্য প্রথমে ডো রাউন্ড শেপে বেলে নিতে হবে। দেখুন আমি ডোটা বেলে নিয়েছি এরকম সাইজে। এবার একটি ব্রাশের সাহায্যে রিফাইন্ড অয়েল ভালোভাবে রুটির ওপর ব্রাশ করে দিচ্ছি। এই সময় রিফাইন্ড অয়েলটা অবশ্যই খুব ভালোভাবে ব্রাশ করবেন। তার উপর দিচ্ছি অল্প পরিমাণ শুকনো ময়দা। বেলে রাখা রুটিটা এবার হাতের সাহায্যে এইভাবে ভাঁজ করে নেব। যেহেতু আমি পরোটাগুলো চৌকো বানাবো, তাই এভাবে ভাঁজ করতে হবে। এভাবে আপনারা হাতের সাহায্যে প্রথমে শেপ দিয়ে দেবেন, 2টো দিক ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর ওপর থেকে আরও একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেওয়ার পর শুকনো ময়দা ছিটিয়ে নেব। যে কোনো পরোটা বানানোর সময় যদি এভাবে রিফাইন্ড অয়েল একবার ব্রাশ করে নেওয়ার পর শুকনো ময়দা ছিটিয়ে ভালোভাবে স্প্রেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু পরোটাগুলো খুবই সুন্দর হয়। শুকনো ময়দাটা তেলের সাথে মিক্সড করে নেওয়ার পর আবারও দুদিক থেকে এটা ভাঁজ করে দিলাম। এই শেপে প্রথমে আমি 2টো পরোটা এভাবে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা যদি বেশি পরিমাণে পরোটা তৈরি করেন তাহলে এভাবে প্রথম স্টেপ বেলে নেওয়ার পর বেশিক্ষণ পরোটাগুলো রাখবেন না। এবার এইভাবে বেলে রাখা পরোটাগুলো থেকে একটা পরোটা নিয়ে এটাকে 4 কোণা শেপে বেলে নেব।
যেভাবে আমরা চারকোনা পরোটা বেলে থাকি ঠিক সেভাবেই এটা বেলে নেব। আপনারা চাইলে শুধু রাউন্ড শেপে বেলে পরোটা ভেজে নিতে পারেন, তবে এভাবে যদি পরোটাগুলো বানিয়ে থাকেন তাহলে এগুলো অনেক লেয়ারযুক্ত পরোটা হবে এবং ভেতরে সফট, বাইরে থেকে ক্রিস্পি হয়। দেখুন পরোটা বেলা হয়ে গেছে, এর থেকে আর বেশি বড় করে আমি এটাকে বেলছি না। এবার গ্যাসের ওভেনে একটি তাওয়া বসিয়ে তাতে পরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজতে হবে। এইভাবে 30 সেকেন্ড অন্তর অন্তর পরোটাগুলো উল্টে নিতে হবে। লো ফ্লেমে কখনোই পরোটা ভাজবেন না, তাতে পরোটা শক্ত হয়। দেখুন পরোটা কত সুন্দর ফুলেছে। দুটো দিক ভাজা হয়ে যাওয়ার পর এবার একটি ছুরির সাহায্যে একটা সাইড কেটে নিচ্ছি। চাইলে ওপর দিক থেকেও ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তবে এভাবে ছুরি দিয়ে এক সাইডে কেটে নিলে ডিমটা খুব ভালোভাবে পরোটার মধ্যে স্প্রেড হয়ে যায়। দেখুন এবার একটা চিমটের সাহায্যে আমি ওপরের অংশটাকে ধরে রেখেছি। চিমটের সাহায্যে পরোটার ওপরের অংশটা তুলে নেওয়ার পর আগের থেকে ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা একটি চামচের সাহায্যে খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 30 মিনিটের জন্য এভাবে এটাকে রেখে দেব। এবার অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে দুদিক থেকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে ডিমের গোলা দেওয়ার পর সাথে সাথে কিন্তু উল্টে নেবেন না। 1 মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পর অপর পিঠটা উল্টে নিচ্ছি। এভাবে দুটো দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। তবে আপনারা চাইলে আরও একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে ভেজে নিতে পারেন। একই প্রসেসে বাকি পরোটাগুলো ভেজে নেব। এবার আপনাদের কাছে সার্ভ করে দেখাবো পরোটাগুলো কেমন হয়েছে। এই পরোটাগুলো ভেজ নন ভেজ যে কোনো ডিশের সাথে সার্ভ করতে পারেন, আবার শুধু টমেটো কেচাপের সাথে স্যালাড সহযোগে পরিবেশন করতে পারেন। দেখুন পরোটাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, আর এর টেস্ট না খেলে কিন্তু বোঝা যাবে না। আপনারাও এইভাবে ডিম পরোটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি এই ডিম পরোটা একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ওপর থেকে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে, আর ভেতর থেকে কতটাই সফট আছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আর ডিমটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে। তাহলে দেরি না করে আজই ঝটপট বানিয়ে ফেলুন এই ডিম পরোটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।